সামনে একটা এনিমি আছে, আগে আগে দেখি। লাগা কিল চুরি, এইভাবে কিল চুরি করে এগিয়ে যাইতে হবে। আগে এনিমিটাকে মেরে নেই। এনিমিটা ডাউন, হয়তো ওখানে আরো এনিমি আছে, হয়তো একটা যাচ্ছে, তারাও এটাকেও মেরে নেই। আর এটা কেন তো ডাউন হয়ে গেল, শুধু কিলটা চুরি করে নিলাম। হয়তো ওই দিকে আরো এনিমি আছে। আমি বলেছিলাম না কিল চোরের কথা, এই দেখুন কিল চোর কাকে বলে। শুধু 20 থেকে 25 ড্যামেজ দিয়ে কিল চোর করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি রংবাজ গ্যাং ও চরমের ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিরকম হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলছে কিল চোরের ব্যাপার নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টেই নাইমা পড়ছি এই লোকেশনে, আর এখানে নাইমাই পেয়ে গেছি ড্রাগন আর প্যারাভেল। পিছনে এনিমির শব্দ শোনা গেল, মনে হয় বাইরে। আরে না, বাইরে তো কোনো এনিমি নাই, ও তো মনে হয় এই দিকেই ছিল। ওই তো এখানেই ভিতরে আছে, তারাও একে আগে মারি। আরে এটা তো একটা মেয়ে। দাঁড়াও ড্রাগন ভাই, ড্রাগনের সম্পর্কে এরা জানেই না হয়তো। ভাই রে ভাই, আমি নামতে না নামতেই আমার 2টা টিমমেটই শেষ, আমিও শেষ হইতেছিলাম পরে। এখন লাইফটা আগে ফুল করে নেই। তো সবাইকে একটা কথা আগে বলে রাখি, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, এর জন্য আমি কিছু জায়গায় ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, যাতে আপনারা ভিডিওটা দেখে বোরিং না হয়ে যান। এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। কথা না বলতে বলতেই আমার 3টা টিমমেটই শেষ। একজনরে তো রিভাইভ দিয়ে দিছি, আর 2জনরে রিভাইভ দেওয়ার জন্য কিছু টোকেন খুঁজতেছি। আমার কাছে 300 টোকেন আছে, আর 200 টোকেন হলেই তাকে রিভাইভ দেওয়া যাবে। আরে ভাই, যারে রিভাইভ দিলাম সেও মারা গেল। এখানে 200 টোকেন আছে, এটা নিয়ে গিয়ে তাকে আবার রিভাইভ করে দিই। তাকে তো রিভাইভ করে দিলাম, কিন্তু বাকি 2জন তারা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এখানে 200 টোকেন আছে, আর এর নিচে আরো 200 টোকেন আছে। এখানে আসতে না আসতে একটা এনিমি চোখে পড়ে গেল ব্রিজের নিচে। আগে এই এনিমিটাকে মেরে নেই। এত ড্যামেজ দেওয়ার পরেও মরে না কে রে ভাই। লঞ্চার মেরে আগে গ্লোয়ালটা ফাটিয়ে নেই, এরপরে দেখি ও কিভাবে বের। ভাই আমি হ্যাকার, আগে কিলটাটা ফিনিশ করে গেলই, নাহলে চোরের উপরে বাটপারে করবো হয়তো কেউ। আরে ইয়ার, এ ফিনিশ হয় না কে রে ভাই। এখন একটা মিডি কয়রা লাইফটারে ফুল কয়রা নেই আগে। সো গাইস, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর সেই কথাটা হলো এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটা উইকলি গিভওয়ে। আমার যে কোনো একজন সাবস্ক্রাইবারকে আমি একটা উইকলি গিভওয়ে করব। গিভওয়ের কথাটা একটু পরে বলি। ছাদের উপরে একটা এনিমি দেখা যাচ্ছে, আগে সেটাকে মারি। একটা ডাউন, পিছনে আর একটা আছে, একটু আগে সে নামলো। ওই তো সামনের ঘরের ওখানে আসতেছে, আসুক আগে। নে ভাই মায়ের খা, এরও আগে ফিনিশ করে নেই। তারপরে এই ছাদের উপরে যে একটা নক করছিলাম সেটা হয়ে গেল। লাইফের অবস্থা অনেক খারাপ, আগে একটা মিটি করি, তারপরে ছাদের উপরটারে দেখে আসে। হয়তো এখনো সেটা ডাউন হয়ে পড়ে আছে। এনিমিটা তো এখানেই ছিল, এই তো এনিমি। এটা আগে কনফার্ম করে অলরেডি 4টা কিল হয়ে গেছে। এখন আপনাদের বলি গিভওয়ের কথা। এই ভিডিওতে একটা উইকলি শুধু গিভওয়ে করব, আর এই গিফটটা পাওয়ার জন্য আপনাদেরকে তেমন কিছু করতে হবে। শুধুমাত্র প্রথমে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে এই ভিডিওতে একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর আপনার 10জন বন্ধুকে ভিডিওটা শেয়ার করতে হবে। আমি বলেছিলাম না কিল চোরের কথা, এই দেখুন কিল চোর কাকে বলে। শুধু 20 থেকে 25 ড্যামেজ দিয়ে কিল চোর করে ফেললাম। তো যারা এই গিভওয়েটা পেতে চান, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। অনেকেই বলতে পারেন এত ছোট ইউটিউব চ্যানেল, আমি হয়তো মিথ্যা কথা বলতেছি। আসলে মানুষ ছোট থেকেই তো বড় হয়, তাই আমিও চাইতেছি ছোট আইডি থেকেই গিভওয়ে শুরু করতে। অনেকেই বলবেন আমি মিথ্যা কথা বলতেছি, ভিডিও লাইক কমেন্ট
বাড়ানোর জন্য বলতেছি। আমি মিথ্যা কথা বলতেছি না, সত্যি আমি একটা উইকলি গিভওয়ে করব, কিন্তু গিভওয়েটা আপনাদের উপর নির্ভর করে। গিভওয়ের কথা একটু পরে বলি, আগে এনিমিটাকে মেরে নেই। এনিমিটা ডাউন, হয়তো ওখানে আরো এনিমি আছে, হয়তো একটা যাচ্ছে, তারা এটাকেও মেরে নেই। আর এটা গেলে তো ডাউন হয়ে গেল, শুধু কিলটা চুরি করে নিলাম। হয়তো ওই দিকে আরো এনিমি আছে, একটু দেখে দেখে যাই। হয়তো ওই দিকে আর কোনো এনিমি নেই, যদি থাকতো তাহলে এতক্ষণে দেখা যাইতো। কিন্তু আমার টিমমেট একজনকে ফায়ার দিল, মনে হইল এনিমিটা মনে হয় উপরেই আছে। আরে না, অত নিচ থেকে মারতেছে আমার। হয়তো ফ্যাক্টরির সাইডে আছে, একটা লঞ্চার মাইরা দেই, তাই ওর গুলো থেকে ও বের হয়ে যাবে। গুলো থেকে বের হলে আমার হাতে মরতে হবে। এই তো ডাউন হয়ে গেছে, এখন আগে ফিনিশ করে নিই। ফিনিশ করা হয়ে গেছে। সো আপনাদেরকে বলেছিলাম যে পুরো গিভওয়েটা আপনাদের হাতে। তো এটা কিভাবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর সেটা হলো একটা চ্যালেঞ্জের মাধ্যমে। আর সেই চ্যালেঞ্জটা হলো আপনাদের জন্য। সেই চ্যালেঞ্জটা হলো এই ভিডিওতে 1000 কমেন্ট করে দিতে হবে। যদি এই ভিডিওতে 1000 কমেন্ট পূরণ হয় তাহলে এই গিভওয়েটা আমি করব। আপনারা চাইলে এই ভিডিওতে 1000 কমেন্ট পূরণ করে দিতে পারেন। যদি আপনারা একজন বেশি বেশি করে কমেন্ট করেন তাহলেই পূরণ হয়ে যাবে। তো বেশি দেরি না করে এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করে ফেলুন, আর আমি সামনে এনিমিটাকে মেরে দেই। সামনের ওই এনিমিটাকে মেরে ফেলে আমাকে खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আবার কে মেরে দিল ভাই। রিভাইভ করো ভাই, তাড়াতাড়ি এখানে আসো, রিভাইভ করো ভাই, তাড়াতাড়ি আসো না রে ভাই। ভাই রিভাইভ করো, তাড়াতাড়ি রিভাইভ করো ভাই। রিভাইভ তো হয়ে গেছি, কিন্তু লাইভের অবস্থা অনেক খারাপ। আগে একটা মিটি করে নেই। নতুন এই ক্যারেক্টারের জন্য কোনো কিছু করে শান্তি নেই, সেকেন্ডের ভিতরে কোলওয়াল ভেঙে ফেলছে। এই এনিমিটাকে তো মেরেই এখান থেকে যাব। আরে ভাই উরিয়নের জন্য কোনো কিছু করে শান্তি নেই। যাই হোক না কেন, এনিমিটাকে তো মেরেই এখান থেকে যাব। মায়ের হগিয়া ডাউন, এ তো ডাউন হয়ে গেছে। এখন আমার টিমমেটকে আগে রিভাইভটা দিয়ে আস। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার টিমমেটকে যত বেশি রিভাইভ দিবেন আপনার টিম তত বেশি শক্তিশালী হয়ে থাকবে। একটা এনিমি মনে হয় ভিতরে ঢুকলো, হয়তো রিভাইভ দিতে গেছে। এখানেই তো, এই তো এখানেই আছে। দাঁড়া ভাই, ম্যাক্স 7-এর ছাতা খায়া যা। এ কোথায় চলে গেল? এখানেই তো ছিল মনে হয়, এক্ষুনি কোথায় চলে গেল আবার? এই তো এখানেই গুলো মেরেছে, মনে হচ্ছে এখানেই আছে। ওই যে পিছনে চলে গেছে। शाबाश बेटा। এখন আগের টিমমেটে রিভাইভ দিয়ে দেই। লাইভের অবস্থাও অনেক খারাপ। এখন বাকি যে দুইজন মারা গেছে তাদেরকে আগে রিভাইভটা দিয়ে নিই। ওদেরকে রিভাইভ দেওয়া হয়ে গেছে। এখন এনিমিটাকে কনফার্ম করে তার লোড করে নিই। লোড করা শেষ হয়ে গেলে এখান থেকে বের হতে হবে। জোনে অনেক হেল কাটতেছে আমার, এখানে থাকা যাবে না। পিছনে জোন এসেছে, সামনের দিকে এগিয়ে যাই। সামনে একটা এনিমি আছে, তাকে দেখি মারতে পারি কিনা। এত মারি তাও মরে না কে রে ভাই। এখান থেকে আবার আমাকে কে মারতেছে। ওটা ডাউন হয়ে গেছে। পিছনে দেখি আর একটা এনিমি আমার টিমমেটের উপর রাশ মেরে দিয়েছে। যা ভাই, চূড়ার উপরে বারবারি করে ফেললো। এখানে যে একটা ডাউন করেছিলাম এটাকে দেখি এর অবস্থা কিরকম আছে। গোলওয়ালটা এখনো নষ্ট হয় না কেন রে ভাই? चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। আমার কিলটা আবার কে চুরি করে নিল রে ভাই? চূড়ার উপরে বাটপারি করে ফেললো। এখান থেকে তো আর কোনো এনিমি দেখা যাইতেছে না, মনে হইতাছে সামনে যাইতে হবে। জোনটাও আর পিছন ছাড়তেছে না। সব সময় আমাদেরকে ঠেকায় এগিয়ে নিয়ে যাইতেছে। কাছের এইখানেতে দাঁড়াই, এখান থেকে কোনো এনিমিকে মারতে পারি কিনা সেটা দেখি। সামনের লোডটা একটু লোড করে নেই, তাহলে হয়তো কোনো এনিমির দেখা পেয়ে যাব। জোনটার কারণে খেলায় কোনো শান্তি পাইতেছি না। সামনে একটা এনিমি আছে, আগে দেখি। লাগা কিল চুরি, এইভাবে কিল চুরি করে এগিয়ে যাইতে হবে। সামনে আরো এনিমি আছে, সেগুলাকেও দেখে নিতে হবে। লাইভের অবস্থা একটু খারাপ, আগে লাইভটাকে ফুল করে নেই। এখানেই তো একটা এনিমি ছিল, সে কোথায় চলে গেল আবার? এখানেই তো একটা এনিমি ছিল, লঞ্চার মেরে আগে দেখি। এই তো এখানেই তো এনিমিটা আছে। আরে আমার টিমমেটটাও ডাউন হয়ে গেছে। আবারও কিল চুরি করে ফেললাম। একজন এসে ধাক্কা মেরে দিল আর আমি তার কিলটা চুরি করে নিলাম। এই দেখেন ভাই, এবারও একটা কিল চুরি করে ফেললাম। পিছনে এটা আবার কখন চলে এলো? টিম ওয়াইফাই হয়ে গেল।
একদম। হাতে ম্যাক্স 7 থাকলে পাওয়ারই অন্যরকম হয়ে যায়। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা পুরো ভিডিওটা দেখেছেন দয়া করে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বইয়ের কথাটা ভুলে গেলে চলবে না কিন্তু। আর কি বইটা পাওয়ার জন্য একটা নতুন টিপস জানিয়ে দিচ্ছি। अच्छा हमको सिखा रिया আর সেই টিপসটা হলো এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনি যদি 2 থেকে 3টা কমেন্ট করতে পারেন, হয়তো একটা না একটা কমেন্ট আমার চোখে পড়বে আর আপনি উইকিটা জিতে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে একটু দাঁড়াবেন। খুদা হাফেজ।